আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। আলহামদুলিল্লাহ, আমরা ডয়েচ আইনস এই কোর্সের সপ্তমতম ক্লাসে আজকে উপনীত হয়েছি। এর আগে আমরা একে একে প্রায় 6টা ক্লাস শেষ করে ফেলেছি। আমরা শিখেছি কিভাবে বাক্য তৈরি করতে হয়। তার সাথে আমরা শিখেছি আউসসাগেজার্টস, ইয়া নাইন ফ্রাগে, ভে ফ্রাগে, আরও ব্যাকরণের কিছু অংশ আমরা শিখেছি। সাথে আমরা বেশ কিছু ভোকাব দেখেছিলাম। জার্মান ভাষা দ্রুত ও ইফেক্টিভলি শিখতে ভোকাব শেখার কোনো বিকল্প নেই। আমরা ভোকাবে বেশি করে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা 7 নম্বর ক্লাসে এসে একটা বই সলভিং এর চেষ্টা করব। যতদূর পারি আমরা বইটা সলভ করার চেষ্টা করব। এই বইটার নাম হচ্ছে স্পেকট্রুম ডয়েচ আইনস প্লুস। এই বইটা আমরা যেরকম নেটওয়ার্ক নয়তে উবুংসবুক কোর্সবুক করি না ভাই, ঠিক একইভাবে এই বইটাও। তবে এই বইটার উবুংসবুক আর কোর্সবুক মানে কোর্সবুক আর আরবাইটস বুক একসাথে। এটা ইন্টিগ্রেশন করা হয়েছে এটা একসাথে এবং খুবই চমৎকার। নেটওয়ার্ক নয়ের থেকে এই বইটা আমার কাছে খুব ইজি মনে হয়। আর শুরু অবস্থা একেবারে এর শুরুতে কঠিন কোনো বই হাতে নিলে সেটা খারাপ প্রভাব পড়তে পারে। তো এই দিক বিবেচনায় এই স্পেকট্রুম বইটা খুবই কার্যকরী, তাই না? তো আমরা তো মোটামুটি বেশ কিছু গ্রামার শেষ করেছি অলরেডি। আজকে আমরা এই বইটা একটু পড়ার চেষ্টা করি। আর সাথে বইতে বেশ কিছু গ্রামার আসবে, কিছু টপিক আসবে, আমরা আস্তে আস্তে সেগুলো শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে আগাতে শুরু করি। আচ্ছা, তো এটা হচ্ছে স্পেকট্রাম ডয়েচ আইনস প্লুস আনি বুশা আর সিলভিয়া জিটসা, তাই তো? এরকম কিছু একটা হবে। এই বইটা আমি মনে হয় আপনাকে শেয়ার করে দিয়েছিলাম। ঠিক আছে, আমরা নিচের দিকে আসি। এটা হচ্ছে সূচিপত্র আর কি, কোথায় কি আছে সেটা। যে প্রথমে রয়েছে আহ, প্রথম অধ্যায়তে রয়েছে কি হালো অন গুডেন টাগ। ঠিক আছে, আমরা দেখি প্রথম থেকে আস্তে আস্তে নিচের দিকে আসতে থাকি। আচ্ছা, তো দেখেন একেবারে শুরুতে রয়েছে কি হ্যালো উন্ড গুটেন টাগ, হ্যালো এবং শুভ সকাল। গুটেন টাগ অর্থ কি? যে শুভ দিন, তাই তো? গুটেন মানে শুভ সকাল, ওকে। তো শুভ দিন। আচ্ছা, তো দেখি আমরা এটা পড়তে থাকি। আচ্ছা, এক সেকেন্ড, আমি চার্জারটা প্লাগ করে নিই। তো দেখি শুরুতে হ্যালো উন্ড গুটেন টাগ, হ্যালো এবং শুভ দিন। তো এরপরে দেখতেছি কি বলতেছে, উপরে লেখা ইয়েমান্ডেন বেগ্রুসেন উন ফেরাপশিডেন। বলতেছে গ্রিটিংস উন সেইং গুড বাই, আমরা যদি ইংলিশে বলি আর কি, মানে গ্রিটিংস করা এবং কিভাবে বিদায় নেওয়া সেটা। হ্যালো চুজ, হ্যালো, হ্যালো বলে আমরা কি করি? গ্রিটিংস করি। আর বিদায় নিই কিভাবে? চুজ, এটা বলে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তো এইভাবে আর কি এটা শুরু করি। আচ্ছা, আমরা এটা পড়বো নাকি নিচে আসবো? আচ্ছা, এটা এখান থেকে পড়তে হবে, হ্যাঁ। আচ্ছা, বৃষ্টিকে ভেন্ডুগেন ইম আল্টার। আচ্ছা, ভেন্ডুগেন অর্থ হচ্ছে যে ফ্রেজ বা বাগধারা বা বাক্য যেটা বলি আমরা। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট বাক্য, প্রতিদিনের আর কি ইম্পর্টেন্ট বাক্য কি কি আছে? গুটেন মর্গেন, গুটেন মর্গেন। হ্যাঁ, এটা দেখেন এখানে ছবি দেয়া আছে কিন্তু গুটেন মর্গেন। এই মেয়েটা দৌড়ে এসে এই যে বাবা মা ঘুমায় কি বলছে? গুটেন মর্গেন, শুভ সকাল। এই বইটা কিন্তু খুবই ইজি এই কারণে ভাই, দেখেন এখানে ছবি আঁকানো আছে, সাথে নিচে আপনার টেক্সট গুলো দেওয়া আছে। কোনটার সাথে কোনটা রিলেটেড এই টেক্সট গুলো নিচে দেওয়া রয়েছে। তো গুটেন মর্গেন, শুভ সকাল। এরপরে 2 নম্বরে গুটেন টাগ, শুভ দিন। এই যে হয়তো এরা অফিসে যাচ্ছিল বা অফিসের কলিগ হবে,
এরকম কিছু একটা, তাই না? সেরকম বোঝাচ্ছে, অ্যাক্টিভিটি বোঝাচ্ছে। গুটেন টাগ, শুভ দিন। এই যে ২ জন যাচ্ছিল এই রাস্তা দিয়ে আর একজন আসছিল এই দিক দিয়ে। তো দেখা হয়ে গিয়েছে, বলছে হ্যালো। এটা হবে কি? হ্যালো। হ্যাঁ, হ্যালো। দেখেন নিচে আসেন। এই যে এটা কি বলেন? হ্যাঁ, গুটেন আবেন অর্থ কি ভাই? হ্যাঁ, শুভ সন্ধ্যা বলতে গুটেন আবেন, শুভ সন্ধ্যা। এই যে এই সন্ধ্যা কিভাবে বুঝবো? এই দেখেন এই যে আগানো রয়েছে। ওই যে চাঁদ আগানো রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। গুটেন আবেন, শুভ সন্ধ্যা। আমরা মনে হয় ১ম ক্লাসে কিছুটা দেখেছিলাম এরকম কিছু ফ্রেজ, বাক্য আমরা দেখেছিলাম। ঠিক আছে? তো দেখি গুটে নাক্ট, শুভরাত্রি। হ্যাঁ, গুটে নাক্ট, শুভরাত্রি। আমাদের এই ক্লাসের উদ্দেশ্য কিন্তু হবে আজকে এই যে স্পিকিংটা, এই যে এর যে আপনার উচ্চারণটা, এটা কিন্তু একটু ভালোভাবে দেখে নেয়া। ঠিক আছে? গুটে নাক্ট, গুটে নাক্ট। হ্যাঁ, শুভরাত্রি। আবার দেখি পরেরটা হচ্ছে কি? আউফ ভিডাজেন। আউফ ভিডাজেন অর্থাৎ গুড বাই। আউফ ভিডাজেন অর্থ কি? হ্যাঁ, গুড বাই। ওই বলতেছে যে আবার দেখা হবে, আমরা বলতে যেমনটা ব্যবহার করি না, আবার দেখা হবে, গুড বাই, সেই টাইপের আর কি একটা বাক্য। আও বিদায়, এই যে বিদায় দিয়ে দিচ্ছে আর কি, এটা কিন্তু বিদায়। আর দেখা হলে কি বলছে? কোথাও দেখা হলে যে হ্যালো, এটা বলে। আর বিদায় নেওয়ার সময় কি বলে? আউফ ভিডার জেহেন। এখানে কিন্তু দুইটা শব্দ রয়েছে, দুইটা শব্দ রয়েছে। দেখেন ভিডার, ভিডার যদি আমরা আলাদাভাবে আহ, শব্দ করি, ট্রান্সলেশন করি, ভিডার অর্থ দাঁড়াবে হচ্ছে যে পুনরায়। আর জেহেন অর্থ হচ্ছে দেখা হওয়া বা দেখা। তো আউফ পিটার জেন অর্থ তো মোটামুটি এরকম বলা যায় যে পুনরায় দেখা হবে। ঠিক আছে? আলাদা আলাদা বলে। এই যে বিদায় নিয়ে চলে যাচ্ছে, এই দেখেন পিছনে চুজ, টে এস সে হা উ উমলাউট এস এস, তা বোঝাচ্ছে কি? চুজ, চুজ। হ্যাঁ, মুখ, ঠোঁট কিছুটা গোল করে। ঠিক আছে? চুজ। হ্যাঁ, চুজ। তো এইটা আপনাকে কিন্তু ভালোভাবে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, চুজ। ওকে। তো বিদায় দিয়ে দিচ্ছে আর কি। এবার দেখেন এখানে বিটে ডানকে। হ্যাঁ, বিটা অর্থ কি বোঝায়? যে প্লিজ। বিটা অর্থ কি বোঝায়? হ্যাঁ, প্লিজ বোঝায়। আর ডাঙ্কে অর্থ কি তো জানেনই, থ্যাংক ইউ। ডাঙ্কে অর্থ কি? ধন্যবাদ জানাচ্ছি। তো এ হয়তো বা কলম নিচ্ছে, অথবা এই যে এর কাছ থেকে কলম নিচ্ছে, তাই না? বা হ্যাঁ, এই বিটে ডাঙ্কে, প্লিজ, থ্যাংক ইউ বলছে। আর এই দেখেন এখানে একটা আছে, এই লোকটা খাচ্ছে। গুটেন আপেটিট, গুটেন আপেটিট। এই আপেটিট অর্থ বেশ কিছু রয়েছে। আপেটিট অর্থ খাওয়া। ঠিক আছে? খাবার বোঝায়। গুটেন অ্যাপেটির অর্থ মূলত একটা ফ্রেজ, এটা বলতে বোঝায় হচ্ছে যে এনজয় ইওর মিল। আমরা বলি না ইংলিশে এনজয় ইওর মিল, আপনার খাবারটি উপভোগ করুন। এখানে ঠিক সেইটা বোঝাচ্ছে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে এই চুজ থেকে আবার পড়েন তো, উচ্চারণ করেন। সরি, চুজ থেকে না, আপনি এই উপর থেকে উচ্চারণ করেন, গুটেন মর্গেন থেকে উচ্চারণ করেন। অপারেশন ভাইয়া বলতে গুড বাই আর কি। হ্যাঁ, গুড বাই। এরপর এই যে, হ্যাঁ হ্যাঁ, এই যে, হ্যাঁ, চুজ। হ্যাঁ, হ্যাঁ, গুটেন আপেটিট। আপে, হ্যাঁ, গুটেন আপেটিট, আপেটিট। ঠিক আছে? গুটেন অ্যাপেটিট অর্থ হচ্ছে এনজয় ইওর মিল, বা আপনার খাবারটি উপভোগ করুন। ওকে। তো আমরা নিচে আসি, একটু দেখি। আচ্ছা, এবার দেখেন ক্যাপিটাল সোয়াই এখানে কি বলছে? জিশ ফর স্টেলিং। ঠিক আছে? হোয়েডেন উন লেজেন্সি।
জিস ফার্স্টেলেন, এই জিস ফার্স্টেলেন অর্থ অর্থ হচ্ছে কি, যে ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ, বা হচ্ছে নিজের পরিচয় দেওয়া। ঠিক আছে? তো আমরা মোটামুটি এই বাক্যগুলো পড়তে পারলে আমাদের নিজের পরিচয় দেওয়াটা অনেক সহজ হয়ে যাবে। সেই রকমই কিছু বাক্য এখানে দেওয়া রয়েছে। তো দেখি জিস ফার্স্টেলেন কি কি রয়েছে এখানে। হোয়েরেন লেজেন্সি, আচ্ছা, শুনতে বলছে এবং পড়তে বলছে। ক্রিশ্চিয়ান, উপরে কি রয়েছে? ক্রিশ্চিয়ান, এরিক, পাওলা, এদের থেকে একটা কনভারসেশন রয়েছে। হ্যাঁ, প্রথমে প্রথমে আমি পড়ছি, তারপরে আপনি এটা হচ্ছে কি করবেন, এটা রিপিট করবেন। হ্যাঁ, এবার দেখি গুটেন টাগ, শুভ দিন। Ich heiße Christian Fröhlich, আমি হই বা আমার নাম ক্রিশ্চিয়ান ফ্রোলিশ। Ich komme aus Deutschland, আমি জার্মানি থেকে এসেছি। Wie heißen Sie, আপনার নাম কি? এরিক বলছে, হ্যালো, মাই নামে ইজ এরিক জান্ডার, আমার নাম হয় এরিক জান্ডার। Ich komme aus ডেনমার্ক, আমি ডেনমার্ক থেকে এসেছি। এটা উচ্চারণ হবে কি ডেনেমার্ক, কিন্তু ডানেমার্ক হবে না। ঠিক আছে? এটা হবে ডেনেমার্ক। এই যেহেতু umlaut রয়েছে তো এর উপরে, এই umlaut থাকলে এটা কি হয়? এটা ই এর মতো উচ্চারণ হয়। ঠিক আছে? ইংলিশ ই বা ডয়েচে এ, এটার মতো উচ্চারণ হয়। ঠিক আছে? তো ich komme aus Dänemark und wer sind Sie? এই যে where টা আসছে। where অর্থ কি বলেন তো? হ্যাঁ, কে। অর্থাৎ বলছে কি যে আপনি কে? und wer sind Sie? এবং আপনি কে? এই পাওলাকে বলছে। ৩ জন বসে কনভারসেশন করতেছে এনারা। তো দেখি পাওলা কি বলছে? পাওলা বলছে, Ich bin Paola Conti, আমি হই পাওলা কন্টি, und ich komme aus Italien, এবং আমি ইতালি থেকে এসেছি। Ich bin Paola Conti und ich komme aus Italien, এই দেখেন ইটালিয়েন, এটা এটা লাইন হবে না কিন্তু, হ্যাঁ লিয়েন। Ich komme aus Italien, আমি ইতালি থেকে এসেছি। তো আমি এটা আবার পড়ি, হ্যাঁ? আবার ক্রিশ্চিয়ান কি বলছে? হ্যালো, ich heiße Christian Fröhlich, হ্যালো, আমি হই ক্রিশ্চিয়ান ফ্রোলিশ। ভি হাইসেনজি, আপনার নাম কি? এরিক বলছে, মাই নাম ইজ এরিক জান্ডার, আমার নাম হয় এরিক জান্ডার। ভেয়ার জিন জি, আপনি কে বা আপনার নাম কি? এই দেখেন জি রয়েছে, তার মানে এখানে কিন্তু এটা ফর্মাল। হ্যাঁ, ওকে। ইস কমে আউস ইটালিয়ান, আমি ইতালি থেকে এসেছি। ঠিক আছে? ঠিক আছে, তো এখান থেকে পড়েন কাইন্ডলি, ক্রিশ্চিয়ান থেকে পড়েন। হুম, হুম। ফ্রোলিশ, ফ্রোলিশ। হুম। মাইন নামে ইস্ট, মাইন। ঠিক আছে? মাইন নামে, এটা আলাদা আলাদা শব্দ। ঠিক আছে ভাইয়া? মাইন উচ্চারণ করবেন, তারপরে নামে। মাইন নামে ইস্ট এরিক জান্ডার, আমার নাম হয় এরিক জান্ডার। ঠিক আছে, পড়েন। হুম। হ্যাঁ, এই দেখেন এখানটায় একটা ইয়া টিক রয়েছে। ইস কমে আউস ডেনেমার্ক, ডেনেমার্ক। ঠিক আছে? ডানেমার্ক বললে এটা কিন্তু ভুল উচ্চারণ হতে পারে। হ্যাঁ, ইস কমে আউস ডেনেমার্ক। হ্যাঁ। হুম, হ্যাঁ। ইটালিয়ান, হ্যাঁ, ich komme aus Italien। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, এটা একই জিনিস, রিপিট করছি না। নুমা দ্রায়তে একটু দেখি। আচ্ছা, এখানে দেখেন
এখানে লেখা রয়েছে ক্লাসেন স্পাসিয়াগাং, ক্লাসেন স্পাসিয়াগাং হ্যালো ইসাইসে। আচ্ছা, তো এখানে লেখা রয়েছে যে ক্লাসেন স্পাসিয়াগাং অর্থাৎ ক্লাসের ভিতরে হাঁটা বা ক্লাসের যে হাঁটা সেরকম বোঝাচ্ছে, ঠিক আছে, ক্লাস ওয়ার্ক এরকম বোঝাচ্ছে। হ্যালো মাই নাম ইস হাইসে ড্যাশ ড্যাশ, এখানে কিন্তু খালি ঘর দেখেন, ঠিক আছে। হ্যাঁ, এরকমই আর কি, মানে হ্যালো গুটেন টাগের পরে আমরা কি কি বাক্য আসবে, ঠিক আছে, একজন মানুষের পরিচয় দিতে গেলে কি কি বাক্য আসতে পারে সেই রকম কিছু বাক্য এখানে রয়েছে, ঠিক আছে। দেখেন আমি বলছি, হ্যালো গুটেন টাগ ইস হাইসে বাবু শরীফ, বা মাই নামে ইজ বাবু শরীফ, ইস বিন বাবু আমি এই কথাটা, আমার নাম যে বাবু শরীফ, আমি এই কথাটা তিন ভাবে বলতে পারি। ইস হাইসে মানে আমি হই, মাই নামে ইজ আমার নাম হয়, ইস বিন বা আমি কি অমুক। হ্যাঁ, এই দেখেন এই হ্যালো এবং গুটেন টাগ বলার পরে আমাদের তিনটা ওয়ে রয়েছে এখানে। আইনস, সোয়াই, দ্রাই। আমাদের তিনটা ওয়ে রয়েছে এটা নিজের নামটা এক্সপ্রেস করার, নিজের পরিচয়টা এক্সপ্রেস করার তিনটা ওয়ে রয়েছে, ঠিক আছে। তো এবার দেখি, Ich komme aus বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। Und wie heißen Sie? এবং আপনার নাম কি? হ্যাঁ। Und wer sind Sie? এবং আপনার নাম কি বা আপনি কে? ঠিক দেখছেন? প্রশ্ন করার ক্ষেত্রে আমি যে আমার পরিচয়টা দিলাম, ৩ টা বাক্য ব্যবহার করে আমি আমার নামটা বলতে পারলাম। ঠিক একইভাবে ২ টা বাক্য ব্যবহার করে আমি কারোর কাছে কারোর পরিচয় জিজ্ঞাসা করতে পারি। ঠিক আছে? তাহলে আপনি এখান থেকে একটু পড়েন হালো থেকে। হুম। হ্যাঁ, এখানে দেখেন খেয়াল করেন মাইনে বললে কিন্তু হচ্ছে না। আমরা যেহেতু পরিবাচক মাইন বলবো আমরা এখানে, হ্যাঁ? হ্যাঁ, নামে। দেয়ার নামে, মায়ের নামে। ঠিক আছে? হ্যাঁ, und হ্যাঁ। ১ম বাক্য হচ্ছে und wie heißen Sie? দ্বিতীয় বাক্য হচ্ছে und wer sind Sie? ঠিক আছে? ওকে। তো আমরা দেখি সামান্য নিচে আসি। আচ্ছা, দেখেন এখানে একটা বাক্য লেখা আছে, "Hallo, ich bin Julia Dinev. Ich komme aus Bulgarien und wie heißen Sie?" আচ্ছা, বলছে, হ্যালো, আমি হই ইউলিয়া দিনেভ। Ich komme aus Bulgarien. আমি বুলগেরিয়া থেকে এসেছি। und wie heißen Sie? এবং আপনার নাম কি বা আপনি কে? ঠিক আছে? heißen Sie যেহেতু বলছে এটা বলবো আপনার নাম কি? আচ্ছা, এবার দেখেন Nummer 4 4 কি আছে? Sie oder du, আপনি অথবা তুমি, আপনি অথবা তুমি। এটা ফর্মাল ইনফর্মালটা চলে আসছে এখানে, হ্যাঁ? এখানে বলছে ডিয়ালগ আইনস, আচ্ছা ডিয়ালগ সোয়াই ২ টা। দেখি আমরা ডিয়ালগ আইনসটা আগে পড়ি, তারপরে ডিয়ালগ সোয়াইতে যাবো। আর স্ট্রাকচারটাও আমরা দেখবো, হ্যাঁ? এখানে কিছু স্ট্রাকচার আসবে। আমরা তো আগেও শিখেছি যে ডু থাকলে কি বসে, ভার্ব কনজুগেশনটা কিভাবে বসে আমরা শিখেছি না আগে? হ্যাঁ, আমরা সম্ভবত ৫ম ক্লাসে শিখেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, ওইরকমই একটা হবে হয়তোবা। ৪র্থ বা ৫ম ক্লাসে আমরা এটা শিখেছিলাম। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন তারা কাইন্ডলি ৪র্থ অথবা ৫ম ক্লাসটা একটু দেখে নেবেন, তাহলে সহজ মনে হবে। ওকে, তো দেখি ফ্রাউ রিস্টার, ফ্রাউ রিস্টার কি বলছে? গুটেন টাগ, শুভ সকাল বা শুভ দিন। মাই নামে ইজ লিডিয়া রিস্টার বা লাইডিয়া রিস্টার, তাই তো? আমার নাম হয় লাইডিয়া রিস্টার। ভি হাইসেনজি, আপনার নাম কি? হেয়ার মার্টিনেস। এই দেখেন একটা জিনিস দেখাই দিই। জার্মানিতে আমরা যেরকম যে স্যার ম্যাডাম বলি বাংলাদেশে, স্যার বলে ম্যাম বলে সম্বোধন করি না, ঠিক একইভাবে জার্মানিতে এই যে ফ্রাউ আর হেয়ার, দেখছেন, মহিলাদের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে ফ্রাউ ইউজ করে, ফ্রাউ রিস্টার সম্মানসূচক, ঠিক আছে। আর পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করে কি? হেয়ার মার্টিনেস। নামটা ধরে, আমরা তো নাম ধরি না,
ওরা নামটা ধরে, বাট নাম ধরার শুরুতে ফ্রাউ আর হেয়ার এইটা যোগ করে ফেলে, হ্যাঁ। ওকে। তো হেয়ার মার্টিনেজ কি বলছে, ইস হাইসে মারিও মার্টিনেজ, আমি হই বা আমার নাম মারিও মার্টিনেজ। ফ্রাউডিস্টার বলছে, ভো হেয়ার কমেনজি, আপনি কোথা থেকে এসেছেন হেয়ার মার্টিনেজ। হেয়ার মার্টিনেজ বলছে, ইস কমে আউজ স্পানিয়েন und Sie, এই দেখেন, ইস কমে আউজ স্পানিয়েন, এখানটাতে একটু খেয়াল করবেন। আমি যখন স্পানিয়ান বলছি এটা কিন্তু মনে হতে পারে স্পেনিয়ান হতে পারে বা স্পেন, স্পেনাইন, এরকম কিছু মনে হতে পারে, কিন্তু বাট স্পানিয়ান, এই যে ডয়েচে এস এর পরে পে থাকলে স্পা, কিছুটা তালব্য স্বর মতো উচ্চারণ হয়, হ্যাঁ, শুরুতে একটু শক্ত করে স্পানিয়ান, স্পেনিয়ান হবে না, ঠিক আছে। তার মানে কি হবে, ইস কমে আউস স্পানিয়ান উন জি, এবং আপনি। ফ্রাউডিস্টার বলছে, ইস কমে আউস österreich, österreich, österreich অর্থ কি, অস্ট্রিয়া। হ্যাঁ, অস্ট্রিয়াকে ডয়েচে বলে österreich। তো আমি অস্ট্রিয়া থেকে এসেছি, এই দেখেন। এরপর একটা বাক্য বলছে, অস্ট্রিয়ার একটা শব্দ আছে না, ভিয়েন, এই যে, ইস ভোনে ইন ভিয়েন, আমি ভিয়েনে বাস করি। ভোনেন অর্থ কি ভাই, বাস করা। হ্যাঁ, ভোনেন অর্থ বাস করা, এটা কিন্তু একটা ভার্ব। এটা কি, হ্যাঁ, এটা ভার্ব। তো এই দেখেন, ইস বসছে, তাই ভোনেন না বসে ভোনে বসছে, ঠিক না। এই এখানটাও একই, ইস বসছে, এই কারণে কমেন না হয়ে কমে বসছে। হ্যাঁ, মেন ভার্ব তো কমেন, কমেন থেকেই তো কমে হয়েছে, তাই না। এবার দেখি নিচেরটা, ভো ভোনেন জি, আপনি কোথায় বাস করেন, আপনি কোথায় বাস করেন, জি। হ্যাঁ, জি আছে, জি এর কারণে কি হয়েছে, ভোনেন। হ্যাঁ, ইনফিনিটিভ ফর্মটা বসছে জি এর কারণে। তো দেখি, আমরা একটা কাজ করি, আমরা আগে স্ট্রাকচারটা একটু দেখে নিই, তারপরে আমরা ডিয়ালগ ছয়টা পড়ি। দেখি, ভি হাইসেন জি, আপনার নাম কি, এটা ফর্মাল, ফর্মাল। এই দেখেন হাইসেন, এই এ এনটা জিটা ব্লু কালার দিয়ে, ওই গ্রিন কালার দিয়ে মার্ক করে দিয়েছে। ভি হাইসেন জি, যেহেতু এটা জি রয়েছে, ইনফিনিটিভ ফর্ম বসবে, এই কারণে হাইসেন হয়ে গিয়েছে, তাই না। এবার দেখেন, যখন ডু আসছে তখন হাইস্ট, ডু আসলে কি হবে ইনফর্মালে, হ্যাঁ, ভি হাইস্ট ডু। ভো হেয়ার কমস টু, তুমি কোথা থেকে এসেছো, ভো হেয়ার কমস টু, এই যে কমেন্ট না হয়ে কি হচ্ছে, কমস্ট, ডু এর কারণে। এই দেখেন, এবার বলছে কি, আউস স্পানিয়ান, আউস ডেয়ার শভাইস, আউস স্পেনিয়ান, স্পেন থেকে, আবার অবলিক দেয়া কি, আউস ডেয়ার শভাইস, শভাইস মানে কি ভাই, সুইজারল্যান্ড, শভাইস মানে কি, হ্যাঁ, শভাইস, শভাইস, হ্যাঁ, সেট, এটা যেন জেড এর মতো শোভাইজ উচ্চারণ না হয়, হ্যাঁ, শোভাইজ। ওকে, ভো ভোনস টু, তুমি কোথায় বাস করো, ইন মাদ্রিদ, মাদ্রিদে, ইন মাদ্রিদ, মাদ্রিদে বসবাস করে, এই কারণে কি বসছে, ইন বসছে, ঠিক আছে। আর কোথাও থেকে আসা, আমি অমুক জায়গা থেকে এসেছি, অমুক দেশ থেকে এসেছি, এগুলো বসলে আউস বসে, এগুলোর ক্ষেত্রে কি বসে, আউস বসে। আর ইন, ভিতরে শহরের, কোথাও নির্দিষ্ট ওখানে বাস করা বোঝাতে ইন বসবে। আমি এগুলো নিয়ে একটা ক্লাস হবে অবশ্য, ঠিক আছে। ওকে, তো আমরা নিচে ডিয়ালগ সোয়াইতে একটু দেখি কি আসছে এখানটাতে। ডিয়ালগ সোয়াইটা দেখেন, ফ্লোরিয়ান কি বলছে, হ্যালো, ইস বিন ফ্লোরিয়ান, হ্যালো, আমি হই ফ্লোরিয়ান, বি হাইস টু, তোমার নাম কি। লেনা বলছে, ইস হাইসে লেনা, আমি হই লেনা। ফ্লোরিয়ান বলছে, ভো হেয়ার কমস টু লেনা, তুমি কোথা থেকে এসেছো লেনা। আবার লেনা বলছে, ইস কমে আউস পোলেন উন ডু, আমি পোল্যান্ড থেকে এসেছি, এবং তুমি। এই দেখেন পোল্যান্ড, এই পোল্যান্ডটা কি, পোল্যান্ড জার্মানির বর্ডারের ঘেঁষে একেবারে, হ্যাঁ, জার্মানির পাশে। ইস কমে আউস পোল্যান্ড, এটা কিন্তু উচ্চারণ করলে ডয়েচে পোলেন হবে, পোলেন, ঠিক আছে, আমার জন্য পোল্যান্ড উচ্চারণ করেন না। ইস কমে আউস পোলেন উন্ডু, এবং তুমি। ফ্লোরিয়ান বলছে,
Ich komme aus der Schweiz. আমি এসেছি সুইজারল্যান্ড থেকে। Ich komme aus der Schweiz. এই সুইজারল্যান্ডের ক্ষেত্রে একটা আর্টিকেল ব্যবহার হয়। হ্যাঁ ভাই? বেশ কিছু দেশের ক্ষেত্রে আর্টিকেল ব্যবহার হয়। এই যে der Schweiz, হ্যাঁ? ওকে, তো দেখি এবার। Ich wohne in Basel. আমি বাজেলে বাস করি। আমি বাজেলে বাস করি। এই বাজেল একটা শহরের নাম। Und wo wohnst du? এবং তুমি কোথায় বাস করো? লেনা বলছে Ich wohne in Warschau. আমি ভার্সাওতে বাস করি। লেনা বলছে আমি ভার্সাওতে বাস করি। হ্যাঁ, ওকে। তাহলে মোটামুটি তো পারবেন, তাই না? আচ্ছা, শুধুমাত্র তাহলে এইটা একটু রিপিট করেন, হ্যাঁ? এটা এখান থেকে একটু রিপিট করেন। ফ্রাউ রিস্টার। হ্যাঁ, ফ্রাউ রিস্টার, এটা এরকম ভাবেই বলেন যেহেতু নাম তো। হুম, হুম, হুম। হ্যাঁ, হেয়ার মার্টিন, হেয়ার। হ্যাঁ, হেয়ার মার্টিনেস। স্পানিয়েন। স্পানিয়েন। হ্যাঁ, স্পানিয়েন। ওয়েস্টেরাইশ। হ্যাঁ, ইস কমে আউস ওয়েস্টেরাইশ। এটা ও রয়েছে তো, ওর উপরে umlaut রয়েছে তো এখানে ওয়েস্টেরাইশ। এরকম হবে একটু কাল। হ্যাঁ, ঠোঁট গোল করে একটু উচ্চারণ হবে। ঠিক আছে, ইস ভোনেন ভিয়েন। 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 হ্যাঁ। হুম। মাদ্রিদ। হ্যাঁ, স্পেনের একটা শহরের নাম কি? মাদ্রিদ। হ্যাঁ, ওই যে বলে না রিয়াল মাদ্রিদ একটা ইয়ে আছে না, ক্লাব আছে না? ওকে, তো দেখি আমরা নোমার ফুনফ ক্যাপিটাল ফুনফটা দেখি কি আছে। আচ্ছা, এই দেখেন এখানে আমরা গত দু এক ক্লাস আগে তো শিখেছি স্ট্রাকচারেন। স্ট্রাকচার কি কি শিখেছি? কনজুগেটর দেয়ার ভার্বেন, হ্যাঁ। ভার্ব কনজুগেশনটা আমরা শিখেছি, সেটা আর কি এখানে এসেছে, হ্যাঁ ভাই। তো দেখেন কি বলছে, লেসেন জি ডি ডিয়ালগ ডিয়ালগে ইন আউটগাবে ফিয়ার নফ আইনমাল। আচ্ছা, এই আপনার যে ডিয়ালগ আউটগাবে যে ফিয়ারটা ছিল ওইটা আবার পড়তে বলছে, হ্যাঁ। আচ্ছা, আর আন্ডারলাইন করতে বলছে যে ইয়া কি বলে, উন্টার স্ট্রাইশন, এটা অর্থ হচ্ছে আন্ডারলাইন করা। উন্টার স্ট্রাইশন অর্থ কি? আন্ডারলাইন। হ্যাঁ, হ্যাঁ, আন্ডারলাইন করি না আমরা, যে কিছু পড়তে গেলে ইম্পর্টেন্ট কিছু পেলে সেরকম। উন্টার স্ট্রাইশন অর্থ কি? আন্ডারলাইন করা, হ্যাঁ। উন্টার স্ট্রাইশন জি ডি ভার্বেন। কোন ভার্বগুলো আন্ডারলাইন করতে বলছে দেখেন, হাইসেন, কমেন und wohnen। এই তিনটা ভার্বগুলো আন্ডারলাইন করতে বলছে। তো দেখি এবার আমরা কনজুগেশনটা দেখি। বলছে কি, এই যে Strukturen, Konjugation in der Verben, আচ্ছা verb conjugation এর ganzen sie die Endungen। আচ্ছা, এই যে এই Endungen মানে কি ভাই? শেষ। আর এর ganzen মানে কি? যে ইয়া করা, কমপ্লিট করা। আমরা বলি না ফিলিং দ্য গ্যাপ। তো ওই ফিলিং এর ক্ষেত্রে এর ganzen ব্যবহার করে। অনেক সময় সাজানোর ক্ষেত্রেও এর ganzen ব্যবহার করে, হ্যাঁ? তো দেখি এখন। এই দেখেন এইখানে চলে আসছে ইস, ডু অ্যান্ড জি, তিনটা। ইস, ডু এবং জি। ইস হাইসে মারিও, Ich komme aus Spanien. Ich wohne in Madrid.
তার মানে ইস থাকলে সেখানে কি বসবে? সবার শেষে ই যোগ হবে, তাই না? আবার দেখেন যখন ডু রয়েছে তখন কি বসছে? ভি হাইস, হ্যাঁ ভি হাইস টু, ভোহার কমস টু, এসটি যোগ হচ্ছে, তাই তো? ভো ভোনস টু। আবার দেখো, হ্যাঁ, আবার যখন জি থাকছে, জি, তখন ইনফিনিটিভ ফর্মটা বসছে কিভাবে? ভি হাইস ইন জি, ভো হ্যার কম ইন জি, ভো ভোন ইন জি। ঠিক না? আচ্ছা, তো আপনি এখান থেকে শেষ করেন, তো এখান থেকে পড়া শুরু করেন, ইস থেকে। ভি হাইস্ট, হ্যাঁ এখানে তো এস সেট রয়েছে না, এস সেট তো দুইটা এস এর মতো কাজ করে, তার মানে শুধু টি বসালে হয়ে যাচ্ছে আমাদের। সহজে বললাম আর কি, হ্যাঁ। ভি হাইস টু, woher kommst du? Wo wohnst du? Wo? হ্যাঁ, হ্যাঁ। তাহলে মোটামুটি সহজ আছে না ভাই? মনে পড়ছে তো, আমরা তো আগে এগুলো করেছি অলরেডি। আচ্ছা ভাই, ট্রেন যাচ্ছে, এক সেকেন্ড, হ্যাঁ। আচ্ছা, তো দেখেন, ফোনেটিক জাটস মেলোডি, এখানে জাটস মেলোডি বলতে বোঝাচ্ছে কি, যে শব্দের যে বাক্যের যে সুর সেটা। এর অর্থ কি, আমরা যে বাংলায় বা ইংলিশে যখন কথা বলি তখন প্রত্যেকটা কথার টোন সুর কি একরকম থাকে? আমরা যখন প্রশ্ন করি তখন সুর একরকম থাকে, আমরা যখন উত্তর দিই তখন একরকম টোন থাকে, মানুষ যখন বিস্ময়সূচক প্রকাশ করে তখন একরকম টোন থাকে, তাই না? এইরকম বেশ কিছু মেলোডি, মেলোডি অর্থ কিন্তু সুর, জাটস মেলোডি অর্থ হচ্ছে বাক্যের সুর। তো এখানে কি বলছে দেখেন, আখটেন জি অফ ডি জাটস মেলোডি, মানে এই আখটেন অর্থ কি বোঝায় জানেন? অ্যাটেনশন। হ্যাঁ, অ্যাটেনশন। ওই দেখবেন কি যে অনেক সময় যে যখন যখন হয়রান করবেন শুনবেন, তখন দেখবেন কি যে বিশেষ করে বিয়নে ট্রেন লাইনের কোনো ইয়া বাজবে, যখন ট্রেন স্টেশনের যখন কোনো অডিও বাজবে তখন বলবে আখটুং আখটুং, অর্থাৎ কি, যে অ্যাটেনশন অ্যাটেনশন বা সতর্ক থাকুন, হ্যাঁ এরকম কিছু বোঝাতে তখন ওরা আখটুংটা ব্যবহার করে। দেখ, আখটেং, আখটেন জি অফ ডি জাটস মেলোডি বলছে যে শব্দের যে সুর সেটার প্রতি খেয়াল রাখতে বলছে, সতর্ক থাকতে বলছে। যেরকম নুমা জেক্সটা দেখেন, ইস হাইসে মারিও, ইস হাইসে মারি, হ্যাঁ এটা কিন্তু এই যে নিচের দিকে দেখেন কার্সর দেওয়া রয়েছে, এই শব্দের টোনটা শেষের দিকে নিচের দিকে চলে গেল, দেখেন এরকম, ইস হাইসে মারিও, ইস হাইসে মারিও, উন ডু, এই দেখেন এবার উপর দিকে, উন ডু, হ্যাঁ যখন প্রশ্ন করছে তখন কি হচ্ছে, একটু উপর দিকে চলে যাচ্ছে না টোনটা, উন ডু। আবার দেখেন, ভি হাইস ডু, ভি হাইস ডু, ভি হাইস ডু, ঠিক না? তোমার নাম কি? ভি হাইস ডু, এই দেখেন টোনটা উপর দিকে। আবার দেখেন, মাই নামে ইজ লেনা, আমার নাম হয় লেনা, ভো ভন্টস টু, তুমি কোথায় থাকো? যেই প্রশ্নটাই করছে, যখনই প্রশ্ন করবে, এই দেখেন টোনটা একটু উপর দিকে উঠে যাচ্ছে। আবার দেখেন, ইস ভোনে ইন মাদ্রিদ, আমি মাদ্রিদে বাস করি, আমি মাদ্রিদে থাকি। তার মানে মেলোডি নাহ উনটেন, মেলোডি নাহ উনটেন, উনটেন মানে কি, নিচে, উনটেন মানে কি, নিচে। আর মেলোডি নাক ওবেন, ওবেন মানে কি, উপরে, ওবেন মানে উপরে। ঠিক আছে, তো আপনি এখান থেকে একটু পড়েন। হুম, আচ্ছা, তো এইটাই মূলত এখানকার আর কি, যে মেন
টপিকটা ছিল। যদিও এটা খুবই ছোট একটা টপিক মনে হচ্ছে, কিন্তু এগুলোর কিন্তু খুবই গুরুত্ব রয়েছে। আপনি এই বাক্য বলার সময় যদি একটু মেলোডিটা ঠিক না থাকে তাহলে কিন্তু সুন্দর শোনায় না। ঠিক আছে ভাইয়া? আচ্ছা। তো এবার দেখি আমরা নুমা জেবেন ক্যাপিটাল জিবেনে চলে যাই। পার্টনার আরবাইট জিস ফার্স্টেলে। আচ্ছা, পার্টনারের সাথে কি বলছে, পার্টনারের কাজ কি বলছে, জিস ফার্স্টেলে মানে নিজের পরিচয় দেওয়াটা পার্টনারের সাথে। হুম, ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ। এর গাছেন জি ডি লিউকেন। লিউকেন অর্থ ব্লাঙ্ক। ঠিক আছে? অর্থাৎ লিউকেন অর্থ হচ্ছে ব্লাঙ্ক, মানে আমরা যেটা খালি জায়গা বলি না? হ্যাঁ, ব্লাঙ্ক। তো এর গানসেন জি ডি লিউকেন এই যে খালি জায়গাগুলো পূরণ করতে বলছে। হইলেন জি ডানাহ ডি লুইজুঙ্গেন। আচ্ছা, আর উত্তরগুলো শুনতে বলছে। হ্যাঁ, হইলেন জি শুনতে। এইগুলোর একটা অডিও পাওয়া যায়। ঠিক আছে ভাইয়া? এই দেখেন অডিও লেখা আছে, অডিও নম্বর জিবেন। তো আমার কাছে আনফরচুনেটলি অডিওটা আমি হারাই ফেলছি। তো আমি দেখি ম্যানেজ করতে পারলে আপনাকে শেয়ার করি। আচ্ছা আচ্ছা, থাকতে পারে। আচ্ছা আচ্ছা, ওইটা তো অন্যটা, ওগুলো আমার কাছে ছিল। বাট এই যে ইয়াটা স্পেকট্রুম আইনস প্লুসেরটা আছে ভাইয়া আপনার কাছে? এই বইটা কি আছে, এই যে স্পেকট্রুম আইনস প্লুস? আচ্ছা, আমি যদি ম্যানেজ করতে পারি, আমি চেষ্টা করতেছি, ম্যানেজ করতে পারলে আপনাকে শেয়ার করে দিব। হ্যাঁ, ওকে। তো এবার দেখি, এখানটাতে আমাদের কিছু গ্যাপ রয়েছে, আর এখানে দেখেন কিছু উত্তর দেওয়া রয়েছে। ঠিক না? আমরা এগুলো একটু মেলানোর চেষ্টা করব, দেখি মেলে কিনা। না না, ওইরকম না, একটু আলাদা একটা ফরম্যাট থাকবে। আমি আপনাকে ফরম্যাটটা শেয়ার করে দিব, ঠিক আছে? আর হচ্ছে যে এক্সাম নিয়ে আলাদা ক্লাস নিব আমি সামনে ইনশাল্লাহ। আর কয়েকটা ক্লাস হয়ে গেলে আস্তে আস্তে এগুলো দেখাই দিব, সমস্যা নেই। তো দেখেন, প্রথম কি বলছে, ইভা বলছে কি গুটেন। হ্যাঁ, এখানে দেখেন গুটেন কি হবে, গুটেন। এই যে টাগ, এখানে গুটেন টাগ। নোমার ছয় কি হবে, মাইন। হ্যাঁ, মাইন নামে ইস্ট ইভা। আমার নাম হয় ইভা। ভি, এখানে হ্যাঁ এই যে হাইস্ট, ভি হাইস্ট টু। আচ্ছা দেখেন এডুয়ার্ডো কি বলছে, এডুয়ার্ডো বলছে কি যে ড্যাশ হাইসে এডুয়ার্ডো। এখানে কি হবে, এখানটাই ইশ হাইসে, এই যে ইশ। হ্যাঁ, ইশ হাইসে এডুয়ার্ডো। হুম, এরপর দেখেন ইফা বলছে ভো হেয়ার ড্যাশ ডু এডুয়ার্ডো। ডু আছে, তাহলে কি হবে? হ্যাঁ, কনস্ট হবে, কনস্ট। আমি আপনাকে একটা ইয়া দেখাই দিই, যে যদি কোথাও ভো হেয়ার থাকে, ভো হেয়ার মানে কি, ভো হেয়ার অর্থ কোথা থেকে। তার মানে কোথা থেকে আসা হলে ভো হেয়ার বসবে। হ্যাঁ, কমেন। ভো হেয়ারের সাথে কমেনের একটা কানেকশন রয়েছে। আপনি কমেন পেলে ধরে নেবেন এটা ভো হেয়ার মানে কোথা থেকে আসা। আর এটা হলো ভোনেন, ভোনেন থাকলে ইন বসে, ইন। কোথাও বসবাস করা আর কোথা থেকে আসা, এটা কি এক নাকি ভাই? কখনো এক না। আচ্ছা ঠিক আছে। তো দেখি, এইবার দেখেন ইস কমে। হ্যাঁ, ইস কমে আউস স্পানিয়ান উনজু। ইস কমে আউস ডয়েচল্যান্ড, আমি জার্মানি থেকে এসেছি। ইস wohne in Köln, আমি কোন শহরে থাকি। und wo ড্যাশ ডু। এই wo wohnst du, এবং তুমি কোথায় থাকো। wo wohnst du, এবং তুমি কোথায় থাকো। এডুয়ার্ডো বলছে ইস wohne ড্যাশ জেভিলা। ইস wohne in, ইস wohne in জেভিলা। তার মানে সহজ আছে কিন্তু, তাই না? বুঝতে পারছেন তো মোটামুটি ইয়াটা, টপিকটা কোথায় ইস বসছে, কোথায় হচ্ছে যে ভোনস বসছে, কোথায় ভোনেন বসবে, কোথায় নামে বসবে। হ্যাঁ, এই ভার্ব কনজুগেশনটা করে আপনাকে আগাতে হবে। এবার দেখি, আমরা এটা কত নম্বর পড়লাম, নোমা জিবেন পড়লাম। তো
তো জিবেনের পরে কি রয়েছে? আচ্ছা, স্পিলেন জি ডিয়ালগ আখটেন জি, আচ্ছা এইটা বলছে, এটা নিয়ে খেলা করতে বলছে এবং এই জার্স মেলোডির প্রতি খেয়াল রাখতে বলছে। আপনি এটা বাসায় পড়ে নিন, হ্যাঁ? আমরা এটা একটু খেয়াল করি। আমরা এই যে হ্যালো ওন গুটেন টাগ, হ্যালো এবং শুভ দিন, ডাস আলফাবেট, এই যে আলফাবেটটা হোয়েরেন্সি ও লেজেন্সি। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম, একদম প্রথম ক্লাসে আবে সেডে শিখেছিলাম, আবে সেডে, ঠিক সেইটাই আবার রিপিট হচ্ছে এখানে এসে। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন আপনার ওই ইয়াটা, স্পেলিংটা যেন ভালো থাকে, আওসপ্রাকেটা যেন সুন্দর হয়। আচ্ছা, তো এটা পড়েন ভাই, শুরু থেকে আ। হ্যাঁ, হ্যাঁ এর সেট। আচ্ছা, এবার দেখেন এখানে লেখা আছে বেজুন্ডারে বুকস্টাবেন, কিছু ব্যতিক্রম অক্ষর, কিছু ব্যতিক্রম উচ্চারণ। ঠিক আছে? বুকস্টাবেন অর্থ কি? যে অক্ষর বা লেটার। হ্যাঁ, ব্যতিক্রম বা বেজুন্ডারে বলতে স্পেশাল বোঝায়। হ্যাঁ, তার মানে স্পেশাল অক্ষর কি কি আছে, এর উপরে umlaut আছে থাকলে ই এর মতো হচ্ছে, ইংলিশে ই বলি না ভাই আমরা যেটাকে, ডয়েচেতে এ বলি, তার মানে আ এর উপরে umlaut থাকলে এ এর মতো উচ্চারণ হয়। এ, উ, উ, ঠিক আছে? ঠোঁটটা একটু গোল করে উ, হ্যাঁ, উ, উ না, এটা এটা উ হবে এইটাতে। উ, ওই হবে, জাস্ট গালের ভিতরটা একটু বড় করে ঠোঁটটা গোল করে, হ্যাঁ? উ, উ, আর এটা অনেক গোল হবে। উ, উ, এসেট, উ, এসেট। ঠিক আছে? এগুলো একটু আস্তে, আস্তে এগুলো একটু সংশোধন করে নেবেন, হ্যাঁ? একটু প্র্যাকটিস করবেন, আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে আশা করছি। তো দেখি এবার আমরা এরপরে কি রয়েছে? আমরা তো এটা তো তাহলে আমরা পারব না ভাই? ওকে। আর আপনাকে তো আমি আগে বলেছিলাম, আপনি হচ্ছে রেগুলারলি মোটামুটি প্রতিদিন ০.৫ ঘন্টা ১ ঘন্টা, হ্যাঁ? যতটুকু সময় পান অবসর সময়ে শোনার চেষ্টা করবেন। এ অন লেভেলের অনেক গল্প রয়েছে, অনেক কার্টুন রয়েছে। ওইগুলো দেখার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন। সেগুলোতে খুবই উপকার হয়। আপনার ব্রেন এটাকে মানে ক্যাচ করতে, করতে স্বাভাবিকভাবে ধরে ফেলে। আপনি যখন এই যে এই ইউটা umlaut উচ্চারণ করবেন, ১ম দিন হঠাৎ করে করতে গেলে আপনার ভিতর থেকে বাধা দিবে যে কি বলতেছি এগুলো। বাট আপনি যখন শুনে, শুনে অভ্যস্ত হবেন তখন আপনার ই এটা আপনার বাধা দিবে না তখন আর। এই যে Österreich, Österreich এটা আপনার আর বাধা দিবে না। Deutschland, Städte, Städte, ঠিক আছে? Schweiz, der Schweiz, আপনি যখন এরকম শুনতে থাকবেন নিয়মিত আপনার ব্রেনে এটা খুবই স্বাভাবিক হয়ে যাবে। তো দেখি আমরা Städte in Deutschland, Österreich und der Schweiz. ডয়েচল্যান্ড, অস্ট্রিয়া এবং জার্মানি, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের কিছু শহর। এখানে কিছু শহরের নাম রয়েছে কোন, কোন দেশের? জার্মানি, অস্ট্রিয়া এবং দেয়ার শিভাইস, সুইজারল্যান্ডের, হ্যাঁ। এই ৩ টা দেশের নাম রয়েছে, কেননা জার্মানির সাথে অস্ট্রিয়ার এবং সুইজারল্যান্ডের বর্ডার রয়েছে। বাংলাদেশের সাথে কলকাতা যেমন পাশাপাশি শহর, যশোরের পাশে কলকাতা এরকম আরকি, হ্যাঁ? তো পাশাপাশি এরকম শহর। ইভেন আমাদের যশোর থেকে কিন্তু ঢাকার দূরত্ব যত, আমাদের যশোর থেকে কলকাতার দূরত্ব কিন্তু তত না, আরো কম। হ্যাঁ, তো দেখি এবার। তো এখন বলছে কি বেয়ার্ন, বে এ এর এন, বেয়ার্ন। এই শহরটার নাম কি? বেয়ার্ন। হামবুর্গ, হামবুর্গ, হা, এটা উচ্চারণ, হ্যাঁ এর উচ্চারণ করেন তো ইয়া করে, অক্ষর একটা একটা অক্ষর করে। হ্যাঁ, হামবুর্গ। এবার দেখেন লাইপসিশ, লাইপ, লাইপসিশ, লাইপসিশ তো ওই সরি লাইপসিশ একটা শহরের নাম। লিন্স,
লিন। হ্যাঁ, ভিয়েন। এই যে পড়ছিলাম না একটা ভিয়েন নামের শব্দ, পোল্যান্ডের একটা শহর সম্ভবত ভিয়েন। সুরিশ। হ্যাঁ, সুরিশ, সুরিশ। হ্যাঁ, সুরিশ। স্টুটগার্ট। স্টুট হ্যাঁ, স্টুটগার্ট। এটা জার্মানির একটা বড় শহর, স্টুটগার্ট। স্টুটগার্ট। এবার দেখেন ইন্সব্রুক। ইন্সব্রুক। হ্যাঁ, বার্লিন। হ্যাঁ, গেনফ। হ্যাঁ, কল্ন। এটা কুল না, না কল্ন। হ্যাঁ, কোন শহর? এটাকে অনেকে ওই ইংলিশে শুধু কোলন উচ্চারণ করে, কোলন। হ্যাঁ, কোলন। ফ্রাঙ্কফুর্ট। ফ্রাঙ্কফুর্ট হচ্ছে জার্মানির একটা মানে অন্যতম বড় শহর, ফ্রাঙ্কফুর্ট। হ্যাঁ, হ্যাঁ, অনেক কিছু আছে ফ্রাঙ্কফুর্টে। এবার দেখেন মিউনশেন। হ্যাঁ, মিউনশেন। মুনশেন। ঠিক আছে, বাট আপনি এই ইউটা umlaut রয়েছে তো, মিউনশেন। বাজেল। হ্যাঁ, মিউনশেন। মিউনশেন। মিউনশেন, হ্যাঁ। বাজেল। বাজেল। বাজেল একটা শহরের নাম। ঠিক আছে। তারপরে দেখি আমরা Spielen Sie Dialoge, jeder fragt nach 3 Städten aus A. ঠিক আছে? আচ্ছা। এই দেখেন, বেয়ার্ন লেখা কি? বেয়ার্ন বুন্ডেস হাউস। মানে ওই যে আপনার ফেডারাল বা হচ্ছে যে আমরা কি বলি না, ওই যে সংসদ এরকম একটা কিছু, হ্যাঁ? ফেডারাল প্যালেস বা বুন্ডেস হাউস। এবার দেখি কি বসছে। ইন ডয়েচল্যান্ড জার্মানিতে, ইন অস্ট্রিয়ায়, ইন ডেয়ার শিভাইস। এই যে শিভাইস সুইজারল্যান্ডের সাথে ডেয়ার বসে, হ্যাঁ? এগুলো ইন বসছে, বাট এটার সাথে ডেয়ার বসছে। ভো। হ্যাঁ, ভো ইস্ট ভ্যার্ন। ভ্যার্ন কোথায়? ভো ইস্ট ভ্যার্ন। ভ্যার্ন ইস্ট ইন ডেয়ার শিভাইস। ভ্যার্ন হয় কোথায়? সুইজারল্যান্ড। ইস গ্লাউবে, আমি বিশ্বাস করি। ভ্যান ইজ ইন দেয়ার শিভাইস। দেখেন, প্রথমে বলছে ভ্যান কোথায়। প্রথম লাইনে বললো কি ভ্যান ইজ ইন দেয়ার শিভাইস। ভ্যান হয় সুইজারল্যান্ডে। এবার এক লাইনটা বাড়ালো, একটা সব মানে একটা বাক্য বাড়ালো কি হবে? ইস গ্লাউবে, আমি বিশ্বাস করি। গ্লাউবেন মানে বিশ্বাস করা। গ্লাউবেন মানে কি ভাই? বিশ্বাস করা, হ্যাঁ। এই গ্লাউবেন থেকে এসছে গ্লাউবে। ইস গ্লাউবে ভ্যান ইজ ইন দেয়ার শিভাইস। এবার দেখেন স্ট্রাকচার দেখেন। জাইন ভার্ব। জাইন ভার্বের স্ট্রাকচার আমরা জাইন ভার্ব নিয়ে ক্লাস করেছিলাম কিন্তু আগেও। তো জাইন ভার্বের স্ট্রাকচারটা দেখেন। ইস বিন ফ্লোরিয়ান, আমি হই ফ্লোরিয়ান। এটাও কিন্তু জাইন ভার্ব। ভেয়া বিস ডু, তুমি কে? রোম ইস্ট ইন ইটালিয়ান। এই তিনটাই কি, যে এই সবুজ কালিতে মার্ক করা, তিনটাই কি? জাইন ভার্ব। তার মানে মোটামুটি সহজ আছে তো, না? ওকে, তাহলে আমরা নিচের দিকে আগানো শুরু করি। আচ্ছা। আচ্ছা, এইবার দেখেন। আচ্ছা, এগুলো হচ্ছে দেখেন লেখা রয়েছে নোমা সেন, ক্যাপিটাল সেনে কি লেখা? টিপিসে ফ্যামিলিয়ার নামে। টিপিক্যাল ফ্যামিলি নেম। আমরা যদি ইংলিশে উচ্চারণ করি তাহলে হবে কি? টিপিক্যাল ফ্যামিলি নেম। টিপিসে ফ্যামিলিয়ান নামে, অর্থাৎ কিছু পরিচিত যে বংশের নাম আমাদের বাংলাদেশে আছে না, দফাদার, তরফদার, চৌধুরী এরকম থাকে না, ঠিক সেরকম জার্মানিতেও কিছু ফ্যামিলি নাম রয়েছে, যেগুলো আমরা এখন দেখব। দেখি কি কি রয়েছে। ডয়েচল্যান্ডে কি কি রয়েছে দেখেন। মিউলার, ফ্রাউ মিউলার, হেয়ার মিউলার এরকম লেখা থাকে কিন্তু, হ্যাঁ। হেয়ার মিউলার, মিস্টার মিউলার বলা বলতে আর কি। schmidt, 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 হ্যাঁ। schneider, schneider, fisher, fisher, weber,
ভে বার, ভে ভেবার, হ্যাঁ, ভেবার। দেখেন অস্ট্রিয়াতে কি কি হচ্ছে, অস্ট্রিয়া রাইসে কি কি রয়েছে? গ্রুবার, হিউবার, ভাগনার, পিসলার, স্টাইনার। গ্রুবার, হুবার, ভাগনার, পিসলার, স্টাইনার। এটা কি অস্ট্রিয়ান ভাষায়, ঠিক আছে? অস্ট্রিয়াতেও কিন্তু ডচ, জার্মানি চলে, জার্মান ভাষা চলে, বাট ওদের স্পেলিংটা, ওদের অস্প্রাকটা একটু আলাদা, হ্যাঁ? যেমন বাংলাদেশে যদি হিসাব করি, আমাদের বাংলাদেশের ভিতরে আপনি নোয়াখালীর ভাষাটা খুব একটা বুঝতে পারবেন না, কষ্ট হবে। সিলেটের ভাষা আরো কষ্ট হবে। চিটাগাংয়ের ভাষাও কষ্ট হয় বুঝতে, তাই না? এরকম আর কি। তো আপনি ঢাকায় যেরকম ব্যবহার করে, যশোরে সবচাইতে মোটামুটি ভালো, খুলনা বিভাগে মোটামুটি, যশোরের ভিতরে আমাদের এই আশেপাশে একটু আহ, ভাষাটা একটু ভালো আর কি, বুঝতে অসুবিধা হয় না। কিন্তু মোটামুটি আপনি যদি উম, বরিশাল, সরি বরিশালও না, বরিশালেও কিছুটা ভিন্নতা আছে। নোয়াখালী, কুমিল্লা, তারপরে চিটাগাং, সিলেটে এগুলো তো অনেক বেশি, ময়মনসিংহ ওইদিকে তো আরো বেশি ভিন্ন, তাই না ভাই? ঠিক একইভাবে অস্ট্রিয়ার জার্মান আর ডয়েচল্যান্ডের জার্মান কিছুটা আলাদা, কিছুটা পার্থক্য রয়েছে। এবার দেখি ডি শিভাইস। এই যা ইসে সুইজারল্যান্ডে কি কি মায়ার, সুইজারল্যান্ডে কি মায়ার, কেলার, গেরবার, বাউ বাউমান, গ্রাফ, এগুলো হচ্ছে এদের বংশের নাম আর কি, হ্যাঁ? মানে এগুলো এগুলো দেওয়ার উদ্দেশ্য কি জানেন? যে সামনে বিভিন্ন কনভারসেশনে, বিভিন্ন আর্টিকেলে, বিভিন্ন গল্পে, বিভিন্ন প্রশ্নের ভিতরে এই ধরনের ওয়ার্ডগুলো আসবে। যেমন হেয়ার গ্রুবার লেখা থাকবে, হেয়ার স্নাইডার লেখা থাকবে, হেয়ার কেলার লেখা থাকবে, ফ্রাউ মিউলার লেখা থাকবে। তো এইগুলোতে আপনার বুঝতে অনেকটা তখন মানে আনকমন লাগতে পারে যে এগুলো কি। এজন্য এটা আগে থেকে দিয়ে দিয়েছে, হ্যাঁ? ওকে। তো এবার আমরা দেখি, আমরা নম্বর এলফটা একটু দেখি এখন। নম্বর হচ্ছে ভেয়ার মাখ ভাস। ভেয়ার মাখ ভাস, কে কি করছে? হ্যাঁ, কে কি করছে? দেখি আমরা কি কি রয়েছে এখানে। ডাস ইস টিয়াগো, এই হয় টিয়াগো। টিয়াগো কম দামোস, পর্তুগাল। টিয়াগো পর্তুগাল থেকে এসেছে। এর ভোন্ট ইন লিসাবন, সে লিসাবন বাস করে। এই দেখেন এখানে কিন্তু ভোন্ট বসছে, এর, এই যে এর রয়েছে, এই কারণে কি বসছে? ভোন্ট বসছে। হ্যাঁ, ঠিক। এর স্প্রিস্ট পর্তুগিসিস und স্প্যানিশ। সে কি, স্প্রিশন মানে কথা বলা, স্প্রিস্ট মানে সে বলে, কোন কোন ভাষায় কথা বলে? পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায় কথা বলে। এর ল্যান্ড গেটস জাপানিস, সে এখন শিখছে জাপানি ভাষা। সে এখন জাপানি ভাষা শিখছে। টিয়াগো কোখট জ্ঞান, টিয়াগো রান্না করতে পছন্দ করে। টিয়াগো, হ্যাঁ, কোক জ্ঞান, কোকেন মানে রান্না করা, টিয়াগো যেহেতু নাম রয়েছে, এটা কনজুগেশন হবে কোন ফর্মে? এর জিএস, তাই না? খেয়াল আছে না? টিয়াগো, এটা নাম। টিয়াগো এর জি এস, এখানে ক্ষেত্রে কি হবে? শুধুমাত্র টি বসে, তাই না? যে এখন যেরকম যদি আমরা উদাহরণ দিই, তাহলে কখ, এই তো কোকড, কোকড মানে কি রান্না করা, ঠিক আছে না? ওকে। তার মানে এই যে দেখেন জ্ঞান, জ্ঞান মানে কি ভাই? জ্ঞান মানে টু লাইক, ঠিক আছে? বা পছন্দ করা, এরকম আর কি বোঝায় জ্ঞান। তার মানে টিয়াগো কোকড জ্ঞান, টিয়াগো রান্না করতে পছন্দ করে। এইটা দিয়ে আপনি বাক্য তৈরি করতে, ময়গন লাইক করা, অনেকগুলো অর্থ আছে জ্ঞান, ঠিক আছে? এই জ্ঞানটা মূলত বোঝায় যে হবি বলে না, হবি হবি, ওই হবির ক্ষেত্রে বেশিরভাগ সময় জ্ঞানটা ব্যবহার করা হয়, হ্যাঁ?
দেখেন ওই এই পছন্দ করা, ভালোবাসা এগুলো তো অনেকগুলো সিনোনিম রয়েছে। এই যে লিবার, মুইগেন, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ার্ন, অনেকগুলো রয়েছে। আপনি সামনে তবে ভোকাবটা শিখতেছেন তো না? আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। সবে তো A1 এর কয়েকটা ক্লাস, আমরা 6টা ক্লাস করেছি মাত্র। তো দেখি এবার নম্বর 6 তে কি রয়েছে। এইবার দেখেন, স্টেফি ড্যাশ আউস ডয়েচল্যান্ড। এখানে কি হবে বলেন তো? হ্যাঁ, কম্ট বসবে, ঠিক বলেছেন। স্টেফি হ্যাঁ, এই তো। স্টেফি কমটাউস ডয়েচল্যান্ড, সে জার্মানি থেকে এসেছে। জি ভোন্ট, এখানে কি হবে? ইন মিউনশন। হ্যাঁ, জি স্প্রিস্ট ডয়েচ und lernt jetzt রুসিশ। রু রুসিশ, রুসিশ অর্থ কি? রাশিয়ান ভাষা, হ্যাঁ। হুম। জি স্প্রিস্ট ডয়েচ und lernt jetzt, jetzt মানে কি? এখন। jetzt মানে কি? এখন মানে সে জয় জার্মানে কথা বলে, জার্মান ভাষায় কথা বলে, এবং এখন কি শিখছে? রাশিয়ান ভাষা শিখছে। জি স্পিল্ট জ্ঞান টেনিস, এই দেখেন, জি স্পিল্ট জ্ঞান টেনিস, সে টেনিস খেলতে পছন্দ করে। সে, এই দেখেন এখানে কারণ আছে তো, কারণ বুঝেননি? এই দেখেন, এখানে তো এই যে নাম রয়েছে না, একজন ব্যক্তি তো, এই যে স্টেফি, হ্যাঁ। তো এই কারণে কি হচ্ছে, এই যে স্পিলের না হয়ে কি বসছে ভাই? স্পিল্ড জ্ঞান টেনিস। হ্যাঁ, আচ্ছা। তার মানে এটা মোটামুটি সহজ আছে, কিন্তু আপনি একটু প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে। আচ্ছা, এবার দেখি। এই দেখেন, স্ট্রাকচারটা দেখেন। ভিক্টর, একটা নামের, একটা ছেলের নাম কি? ভিক্টর। এর, হ্যাঁ দেখেন, সমান সমান এর বসানো মানে সে। আবার স্টেফি একটা মেয়ে, তার ক্ষেত্রে কি বসানো? জি বসানো। এখন দেখেন, একটা হচ্ছে নাউন, একটা প্রোনাউন, তাই না? নামের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটাই তো প্রোনাউন, তাই না? আমরা ইংলিশে শিখেছিলাম না? নামের পরিবর্তে ব্যবহার হলে কি হয়? প্রোনাউন হয়। তো আমরা এই নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে কি করি? আমরা এই যে ভিক্টরের ক্ষেত্রে আমরা এর ব্যবহার করব, আর ভিক্টর বা এর যেটাই থাকুক আমরা কি দেবো? কনজুগেশনের সময় টি দেবো, এই যে কমট, তাই না? কমট হাউস, বুঝতে পারছেন? আচ্ছা, তো এবার দেখি আমরা এখানটাতে কি রয়েছে। ডাস ইজ ভিক্টর, এই হয় ভিক্টর, তাই না? ভিক্টর কমট হাউস সুইডেন। সুইডেন, হ্যাঁ। ভিক্টর কোথা থেকে এসেছে? সুইডেন থেকে এসেছে। আচ্ছা, এবার দেখেন এরপরে কি হবে। এর ভোন্ট ইন স্টকহোম। এর ভোন্ট ইন, হুম, এর ভোন্ট ইন, সে কোথায় বাস করে? স্টকহোমে বাস করে। এর স্প্রিস্ট সুইডিশ, ইংলিশ উন্ড ডেনিশ, সে সুইডেনের ভাষায়, ইংলিশ ভাষায় এবং কি ড্যানিশ ভাষায় কথা বলতে পারে। ইয়েটস ড্যাশ এর ফিনিশ, এইবার বলেন তো এটা কি হবে? ইয়েটস ড্যাশ এর ফিনিশ। ফিনিশ, তাই তো? এখানে কি বসবে? হ্যাঁ, ল্যান্ড বসবে, ল্যান্ড। ল্যান্ড এর ফিনিশ। এখন সে কি শিখছে? চাইনিজ শিখছে। হ্যাঁ, এই তো ধরে ফেলেছেন। এখন সে চাইনিজ শিখছে। এখন দেখি এরপরে, এখানে কি বসবে? ডাস মার্কস।
জাইন ভার্ব না, এই যে ডাস ইস্ট। হ্যাঁ, এই